নামাজেই সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। হাকিকত বুঝে নাই, এই জন্য নামাজে একাগ্রতা হয় না। বুঝানোর জন্য বলতেছি, নামাজে দাঁড়ায় মন নাই, একাগ্রতা নাই। কয়দিনে চিন্তা করেছেন, কদিনে চিন্তা করেছেন নামাজে দাঁড়িয়েছি তো আল্লাহর সামনে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়ে সূরা আল ফাতিহা তিলাওয়াত করছি তো আমি আমার রবের সাথে কথোপকথন করছি, আমি আমার আল্লাহর সাথে কথোপকথন করছি। এই চিন্তা কদিন করে নামাজে দাঁড়িয়েছেন? না নিজে দাঁড়িয়েছেন, না ইমামের পিছনে দাঁড়িয়েছেন। এমন লোকের সংখ্যা খুব কম, খুব কম। অথচ নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস 904 নম্বর হাদিস, আল্লাহর বান্দা বান্দিরা, খালি নারীরা না, খালি পুরুষে না, আল্লাহর বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়ায়, দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ আরশ থেকে জবাব দেন হামিদানি আব্দি। আল্লাহর বান্দা বান্দিরা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ আরশ থেকে জবাব দেন আসনা আলাইহি আবদি। আল্লাহর বান্দা বান্দিরা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আরশ থেকে জবাব দেন মাজ্জাদানি আবদি। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আরশ থেকে জবাব দেন হাদা বাইনি ওয়া বাইন আবদি। বান্দা বান্দি দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন আমিন। খেয়াল করে বোঝেন, খেয়াল করে বোঝেন, বান্দা আমিন বলেছে, রুকুতে যায় নাই, কারণ এখনো সূরা মিলানো বাকি আছে। বান্দা আমিন বলেছে, এখনো সিজদায় যায়নি, সালামও ফিরায় নাই। আল্লাহর আরশ থেকে জবাব আসে হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। বান্দা যা যা আমার কাছে চেয়েছিস, আমার বান্দি, আমার গোলাম, আমার দাসী, যা যা চেয়েছো আমি সব তোমার কবুল করে নিলাম, আমি সব তোমার কবুল করে নিলাম। আরে সূরা ফাতিহার হাকিকত বোঝে নাই। এখন তো মানুষ মানুষের দাসে রূপান্তরিত হয়েছে, রবের দাসত্ব ভুলে গিয়েছে, আল্লাহর গোলামি ভুলে গিয়েছে। কোরআনে কারীম খুলে দেখুন, দাসত্ব তো করা দরকার ছিল আল্লাহর, বলে কেন করব? আকাশ তো তিনি বানিয়ে নিচে আমাদের জায়গা করে দিয়েছেন থাকার, জমিন তো তিনি বানিয়ে উপরে আমাদেরকে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। কোনো নেতা দেয় নাই, কোনো কর্মীয় ব্যবস্থা করে নেয় নাই, আল্লাহ তাআলা করেছেন। কোরআনে কারীম খুলে দেখুন, সূরা আনআম, সূরা আনআম প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। যে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন, আসমান জমিন তারকাপুঞ্জ সূর্য সব দিয়া আল্লাহ তাআলা বানিয়েছেন, অন্য কেউ বানায় নাই। শুধু তাই না, কোরআনে কারীমের অন্য জায়গায় দেখেন, প্রতিটা মানুষ, প্রতিটা মুমিন, প্রতিটা ঈমানদার, প্রতিটা বিপদগ্রস্ত মানুষ, প্রতিটা অন্ধকারে নিমজ্জিত মানুষ যেন আলোর পথ পেয়ে যায়। এই জন্য দিয়েছেন এই কোরআনে হাকিম, এই জন্য দিয়েছেন এই কোরআনে হাকিম। এই আনজালা আলা আবদিহিল কিতাবের যদি ব্যাখ্যা করি, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন অন্ধকারে নিমজ্জিত মানুষগুলিকে কোরআনের আলো দেখিয়ে দেখিয়ে আলোতে নিয়ে যাওয়া। আজকে মানুষ অন্ধকারে পড়ে আছে। কিভাবে পড়ে আছে? শিরকের ভিতরে লিপ্ত, বিদআতের মধ্যে লিপ্ত। আহা, মাজারে গিয়ে বাচ্চা চায়, বাপের কাছে গিয়ে বাচ্চা চায়। আরে বাপকে আবার বাচ্চা দিবে তো বাপ রেখে আবার কে দিয়েছে? বাপ কার কাছে বাচ্চা চাইছিল বলেন? তাহলে বাপকে দিয়েছে কে? এই সমস্ত ভণ্ডামি বন্ধ করেন। এই জন্য মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিল্লাতকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। কোরআনে কারীম খুলে দেখুন, এই সূরার নামই সূরা ইব্রাহিম। 39 নম্বর আয়াত, পয়গম্বরের নামে নাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার শুরুতে আসছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। বয়স্ক অবস্থায়, বার্ধক্য অবস্থায় ইসমাঈল আর ইসহাককে পাওয়ার পর দোয়া করেছিলেন ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। তাই প্রশংসা করেছিলেন আল্লাহর। আর এখন যায় মাজারে প্রশংসা করতে, এখন মৃত লোকের কাছে গিয়ে ছেলে মেয়ে চায়। আফসোস, আফসোস, আফসোস। এই জাতি জান্নাতে কিভাবে যাবে আমার বোঝা আসে না। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে, মাখলুকাতের না। আরে আল্লাহর প্রশংসা তো এই জন্য হবে, তিনি কারো সন্তান না, তিনিও কোনো সন্তান জন্ম দেননি, তার বাবাও নেই, মাও নেই। হাইয়ুন কাইয়ুম 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসিতে এসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোরআনে কারীমের অন্য আয়াত সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াতে দেখেন ওয়াকুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, তিনিও কারো ছেলে মেয়ে নয়। সূরা ইখলাস খুলে দেখেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। এই জন্য এই আল্লাহর প্রশংসা, এই সমস্ত দোষ থেকে আল্লাহ মুক্ত। লাম ইয়াত্তাখিদ ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আজকে তো মানুষগুলো চেয়ারের পিছনে পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে পিছনে দৌড়ায়, চেলা হয়, চামুন্ড হয়, চামচামির মধ্যে লিপ্ত হয়ে যায় নেতাদের, প্রভাবশালীদের, অর্থবিত্তদের। তাইলে আমি একটু বলতে চাই, আরে ভাই, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার বাবারা, মানুষের দরবারে দরগাহে যত দৌড়েছেন তার 1,00,000 যদি আল্লাহর কাছে দৌড়াতেন, মসজিদে দৌড়াতেন, রাতে তাহাজ্জুদে আল্লাহর কাছে শরণাপন্ন হতেন, আল্লাহ ক্ষমা করে দিতেন, আল্লাহ খুশি হয়ে যেতেন। আমি একটা হাদিস দিয়ে উদাহরণ দেই, ইবনে মাজার হাদিস 3933 নম্বর হাদিস। এক ব্যক্তি ছিল যিনি আল্লাহর প্রশংসা করেছে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, কি বলে প্রশংসা করেছে? ইয়া রাব্বি লাকাল হামদ, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই বাক্য বলে প্রশংসা করেছে, যা ইতিপূর্বে কেউ আর করে নাই। এত সুন্দর বাক্য দিয়ে আল্লাহ তাআলার শানে প্রশংসা করেছে। ফেরেশতারা খুশি হয়ে গেছেন, খুশি হয়ে চিন্তা করছেন যে তার আমলনামায় কি নেকি লিখবেন, কত নেকি লিখবেন, পরিমাপ কেমন হওয়া উচিত, পরিমাণ কেমন হওয়া উচিত, সংখ্যা কেমন হওয়া উচিত। টেনশনে পড়ে গিয়েছেন, চিন্তা করলেন যে যেহেতু এমন বাক্যই প্রথম শুনলাম, আমরা না, ফয়সালা দিবেন আল্লাহ। আল্লাহ শরণাপন্ন হয়েছে, শরণাপন্ন হয়ে বলছে, আল্লাহ তোমার এক বান্দা এত সুন্দর বাক্য দিয়ে প্রশংসা করেছে যে কি আমল নামায় নেকি লিখবো, পরিমাপ কত হবে বুঝতে পারছি না, তাই তোমার শরণাপন্ন হয়েছি। আচ্ছা বলেন তো, আল্লাহ কি জানতেন না? জানতেন না? আল্লাহ তো জানতেন। আল্লাহ তো আল্লামুল গুয়ুব, আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তো আলিমুন হাকিম, আল্লাহ তো আলিমুন খবির, আল্লাহ তো সামিউন আলিম, আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ জানতেন। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, আমার বান্দা কি বলে প্রশংসা করেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা বলেছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলে, যাও, এত খুশি হয়েছি, তার আমল নামায় এইটাই লিখে রেখে দাও, কোনো নেকি লিখতে হবে না। হাশরে, মিজানে, পুলসিরাতে তথা কিয়ামতে আমি নিজ কুদরতি হাতে এর জাযা তাকে দান করব। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই জন্য বলেছি প্রশংসা করতে হবে কার? জোরে বলেন কার? নাকি মানুষের পিছে পিছে দৌড়াবেন? আরো জোরে বলেন, মানুষের পিছনে পিছনে দৌড়াবেন? কখনো না। এই সূরাটি কোরআনে কারীমের প্রথম সূরা, 114টি সূরার মধ্যে প্রথম সূরা। এই সূরার দ্বিতীয় পরিচয় হলো, এই সূরাটি কোরআনে কারীমের 30টি পারার মধ্যে প্রথম পারায়। এই সূরার তৃতীয় পরিচয় হলো, কোরআনে হাকিমের সমস্ত সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটি মাক্কি। এই সূরার চতুর্থ পরিচয় হলো, কোরআনে কারীমের প্রত্যেকটি সূরায় কম বেশি আয়াত আছে। এই সূরায় আয়াতের সংখ্যা হলো 7টি। এই সূরার পঞ্চম পরিচয় হলো, প্রতিটি আয়াতে কম বেশি শব্দমালা থাকে। এই সূরার শব্দ সংখ্যা হলো 25টি। ষষ্ঠ পরিচয় হলো, এই 25টি শব্দে 7টি আয়াতে 126টি অক্ষর, আলিফ বা তা সা এরকম 126টি অক্ষর। মতান্তরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন 113টি অক্ষর এই সূরাতে আছে। এই সূরার 7 নম্বর পরিচয় হলো, সূরাত, প্রতিটি সূরার কোরআনে কারীমের এক বা একাধিক নাম থাকে। এই সূরার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে নাম আছে 55টার বেশি। সব থেকে মশহুর, সব থেকে প্রসিদ্ধ, সব থেকে পরিচিত নাম হলো আল ফাতিহা। এছাড়াও এই সূরার আরো নাম আছে। সূরার নামটি সূরায় উল্লেখ নাই। 8 নম্বর পরিচয়। 9 নম্বর পরিচয় হলো, কোরআনে কারীমের মা হিসেবে নবীজি হাদিসে এই সূরাকে অভিহিত করেছেন। পুরো কোরআনের মা এই সূরা। তাফসীরে রুহুল মাআনিতে এসেছে যে পুরো কোরআনের মা এই সূরা কিভাবে হলো। অর্থাৎ পুরো কোরআনে কারীমের বিষয় হলো দুটি, একটা হলো ঈমান আর আরেকটা হলো আমলে সালেহ।
ইমান আছে, আমলে সালেহ আছে, তো আল্লাহর জান্নাতি হয়ে যাবে। যার ইমান আছে, যার আমলে সালেহ আছে, তার কোনো ভয় নেই। ইমান আর আমলে সালেহ পুরো কোরআনে কারীমের বিষয়, পুরো কোরআনে কারীমের উদ্দেশ্য। প্রতিটা মানুষ ইমানদার হয়ে যাওয়া, প্রতিটা মানুষ আমলে সালেহ তথা সৎকর্মশীল হয়ে যাওয়া। যদি হয়ে যাই তাহলে আল্লাহর জান্নাতি হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা হলো আরেকটা পরিচয়। এই সূরার 10 নম্বর পরিচয় হলো, এই সূরাটি কোরআনে কারীমের প্রথমে এসেছে। ঠিক নামাজের প্রথমেও এই সূরা তেলাওয়াত করা হয়। এই সূরার 11 নম্বর পরিচয় হলো, নামাজ এত ইম্পর্টেন্ট ইবাদত, সেই ইবাদতের ইম্পর্টেন্ট কেরাত হলো এই সূরা আল ফাতিহা। এমন কোনো নামাজ নাই, চাই সুন্নত হোক, চাই ফরজ হোক, চাই ওয়াজিব হোক, চাই নফল তথা তাহাজ্জুদ হোক, কোনো নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না। অতএব প্রতিটা নামাজে এই সূরা ফাতিহা পড়া জরুরি। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই সূরার আরেকটা পরিচয় হলো, 11 নম্বর পরিচয় হলো, এই সূরার প্রথমে যে বাক্য আলহামদুলিল্লাহ, এই বাক্য কোরআন তেলাওয়াতকারীদের প্রথম বাক্য। বিসমিল্লাহর পরেই আলহামদুলিল্লাহ। এই বাক্যটি নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা এবং বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ বলা, এই বাক্যটি জান্নাতীদেরও প্রথম বাক্য। জান্নাতি বান্দারা যখন জান্নাতে ঢুকবে, প্রথম যে বাক্য বলবে সেটাই হবে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে এসেছে তো, সূরা জুমারের 74 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। অতএব জান্নাতীদেরও প্রথম বাক্য আলহামদুলিল্লাহ। অনেকগুলো পরিচয় দিলাম। কেন এতগুলো পরিচয় দিলাম? সূরাটা খুব ইম্পর্টেন্ট। আমরা নামাজে দাঁড়াই ঠিকই, নামাজে দাঁড়াই ঠিকই, ইমাম কি তেলাওয়াত করলো আমাদের মাথায় নেই, মনেও নাই। কি বলেন, হয় কি হয় না? তাইলে এই সূরার গুরুত্বটা আগে আপনার আমার বোঝা দরকার, এই জন্য একটু পরিচয় দিলাম। এখন তো ইমানি হালতের এত অধপতন হয়েছে, আল্লাহর বক্তব্য বিশ্বাস করি না, নবী কি বলেছেন সেটাও বিশ্বাস করে না, আল্লাহ কসম করে বলেন সেটাও মানে না, নবী কসম করে বলেন সেটাও মানে না। আবার নিজেকে বড় আলেম দাবি করে, মুফতিও দাবি করে। এই কথা বলেন না কেন? ডাইনে বামে কত মুফতির অভাব নাই, পেশাবের পর পানি নেয় না, মাগার ফতোয়া ঠিকই দেয়। কথা বলে না, জোরে বলেন ঠিক কিনা বেঠি? আসে না? নাই এরকম মসজিদের সামনে উষ্টা খায়া পড়ে না, তাও ফতোয়া মারে। কি আজীব এক ব্যাপার। যদি জিজ্ঞেস করা হয় সূরা ফাতিহা সহি করে পড়েন, তাহলে ওর অবস্থা খারাপ, তারপরে ফতোয়া দেওয়া বন্ধ করে না। হাকিকত না বোঝার কারণে, হাকিকত যদি বুঝতো তাহলে জীবনে এটা করতে পারতো না। আর আমি হাকিকত বোঝানোর জন্য ছোট্ট না বড় একটা কিসসা হাদিস থেকে আপনাদেরকে শোনাই। এটা হাদিস তিরমিজি শরীফের হাদিস, 3115 নম্বর হাদিস। হযরত কারিবুল কুররা উবাই ইবনে কাব, কারীদের মধ্যে যিনি শ্রেষ্ঠতম, কারীদের মধ্যে যিনি প্রিন্সিপাল, কারীদের মধ্যে যিনি অন্যতম, অনেক বড় মাপের কারী, সাহাবীদের মধ্যে বড় মাপের কারী, নামাজে দাঁড়িয়ে আছেন। নবীজিকে ডাক দিলেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব যেহেতু নামাজে, তাই রসুলের ডাকের জবাব দেন নাই। নবীজি চলে আসলেন। উবাই ইবনে কাব সালাম ফেরানোর পর দ্রুত গতিতে রসুলের কাছে এসে হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকাস সালাম। পাল্টা প্রশ্ন করলেন উবাই, মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইয দাউতুক। উবাই, তোমাকে আমি ডেকেছিলাম, কিসে তোমাকে আমার ডাকে সাড়া দিতে বাধা দিল? তুমি কেন আমার জবাব দাও নাই? হাদিসের মধ্যে এসেছে উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু ফিস সালাহ, আমি তো সালাতে ছিলাম, আমি তো নামাজে ছিলাম, এই জন্য আপনার ডাকের সাড়া দিতে পারি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উবাই তুমি কি জানো না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে হাকিমে, কোরআনে কারীমে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, সূরা আনফালের 24 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির রাসূল
ইদা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে কোনো প্রাণবন্ত কাজের দিকে ডাকেন, প্রত্যেকটা মুমিনের জন্য ওয়াজিব হয়ে যায় দুনিয়ার সমস্ত কাজ, দুনিয়ার সমস্ত ব্যস্ততা, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফিরে আল্লাহ এবং তার রাসূলের ডাকে তাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। উবাই ইবনে কাব বললেন, হে আল্লাহর রাসূল, ভুল হয়ে গেছে, আর হবে না। উবাই ইবনে কাবকে আবার নবীজি বলেন, উবাই ইবনে কাব, তুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কোরআন মিসলুহা। হে উবাই ইবনে কাব, তুমি কি চাও তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেই, এমন একটা সূরা শিক্ষা দেই যেই সূরাটা তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমনকি কোরআনে কারিমের মধ্যেও আরেকটা সূরা এই সূরার মতো নাই। উবাই ইবনে কাব বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিক্ষা দিন। নবীজি আবার প্রশ্ন করলেন, হে উবাই, কাইফা তাকরাউ ফিস সালাহ, সালাতে তুমি কি পড়ো? উবাই ইবনে কাব বললেন, উম্মুল কিতাব তথা সূরা আল ফাতিহা পড়ি হে আল্লাহর রাসূল। নবীজি আবার বলেন, উবাই, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কোরআনি মিসলুহা ওয়া ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম। হে উবাই ইবনে কাব, ওই সত্তার কসম করে বলছি, নবীজি কসম করে বলছেন, উবাই ইবনে কাব করে বলছি, যার হাতে আমি রাসূলুল্লাহর প্রাণ, শুনে রাখো উবাই ইবনে কাব, রাসূলের এই বক্তব্য শুধু হযরত উবাইকে শোনানোর জন্য না, আজকে যারা আছে কিয়ামত পর্যন্ত যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুমিন হবে, প্রত্যেকের জন্য নবীজির এই বক্তব্য। রাসূল বলেন কসম করে, কোরআনে, তাওরাতে, জাবুরে, ইনজিলে এমন একটা সূরা নাই। অথচ দুঃখের বিষয় হলো আপনি আর আমি এমন অবস্থায়, এখন মুসলমানেরা সকাল হলে ডান্স শিখে, মুসলমানেরা সকাল হলে গান শিখে, মুসলমানেরা সকাল হলে পরে গিটার বাজানো শিখে, মুসলমানেরা অমুসলিমদের কাজে ব্যস্ত হয়েছে, রাসূলের কসম করা সূরাটার বক্তব্যটা বুঝতে পারেনি, রাসূলের কসমের গুরুত্বটা বুঝতে পারেনি। কি আজীব অবস্থা ঈমানের। নবী কসম করে বললেন, এটা মাথায় নাই তাদের, নবীর কসম তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। চিন্তার বিষয়। রাসূলের কথার প্রতি যত্নবান হন। কাফের বেঈমানরা কি বলে সেটা মানে। ওরা মুসলমানদের দাড়ি টুপিওয়ালাদের জঙ্গি বানাইছে, এখন খালি দাড়ি টুপি দেখলেই জঙ্গি বলে। অথচ আমেরিকায় সশস্ত্র মহড়া দিচ্ছে ট্রাম্পের বাহিনী। এরা আমেরিকার কোনো সৈন্যবাহিনী না, গুন্ডা বাহিনী, কিন্তু জঙ্গি হয় না। এই কথা বলেন না কেন? আরে কথা বলেন। আর মুসলমানের কাছে কোরআন থাকলেই জঙ্গি হয়ে যায়। আসলে সমস্যা এখানে না, ওরা কোরআনকে ভয় পায়, ওরা নবীর সুন্নতকে ভয় পায়। এটা কাফেররা ভয় পায় মেনে নিলাম, কিন্তু যে সমস্ত কাফেরদের দালাল গোষ্ঠীরা ভয় পায়, তোমাদেরকে বলে রাখছি সাবধান হও। এখন এই দালাল আর চামচা দিয়া বাংলাদেশে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আছে না নাই? আছে না নাই? অভাব নাই। ঈমান আনাই কি জঙ্গির লক্ষণ? তাহলে কেন মুসলমান দেখলে শুধু জঙ্গি বলো? ও অস্ত্রধারীদের জঙ্গি বলে না। আমাদের দেশে দেখবেন গ্যাঞ্জাম টেঞ্জাম লাগে, রামদা নিয়ে মিছিল করে, পিস্তল দিয়ে গুলি করে, মাগার জঙ্গি হয় না, কারণ দাড়ি নেই, টুপি নেই। যারা এই পার্থক্য জঙ্গি নির্ধারণ করে, আমিও বলি তোরা আল্লাহর দুশমন, তোরা নবীর দুশমন, তোরা এদেশের 90% মুসলমানেরও দুশমন। 90% মুসলমানের দেশ থেকে যদি কাউরে বের করতে হয়, তাহলে এই সমস্ত গুন্ডা পান্ডাদের বাহির করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা বেঠিক? আফসোস এদের জন্য। এই হাদিসে নবীজি দুটি শিক্ষা দিয়েছেন। বলেন কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? এক নাম্বার, এই সূরার গুরুত্ব বুঝে এটাকে সহি করা, নচেত নামাজ হবে না, নামাজ হবে না। আর দুই নাম্বার হলো ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, আল্লাহ আর আল্লাহ রসুলের ডাকে সাড়া দেওয়া। উবাই ইবনে কাব নামাজে রসুলের ডাকে সাড়া দেন নাই,
রসুল এই আয়াত শোনায় মনে করায় দিলেন, আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দেওয়া মানে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা। আমি আমার মুসলিম যুবকদেরকে, আমি আমার কলিজার টুকরা বাবাদেরকে দ্বিতীয় শিক্ষাটা স্মরণ করিয়ে দিতে চাই। এখনো যদি আল্লাহর ডাক আসে, এখনো যদি কোরআনের ডাক আসে, এখনো যদি নবীর সুন্নতের ডাক আসে, বুলেট বুঝি না, কামান বুঝি না, ফাঁসির মঞ্চ বুঝি না, বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা বুঝি না, কাফের বেঈমানদের ষড়যন্ত্র বুঝি না। মুসলমান তো এমন, চাই বুলেটের সামনে হোক, চাই কামানের সামনে হোক, চাই ফাঁসির মঞ্চে হোক, বাতিলের শক্তিগুলোকে পরাভুক্ত করে, বাতিলের শক্তিগুলোকে পরাভূত করে, বাতিলের শক্তিগুলোকে পিষে ফেলে মুসলমান আর কোরআন এবং ইলাহে কালিমাতুল্লাহর জন্য রাস্তার মধ্যে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। চিল্লায়া বলেন ঠিক কিনা বেঠিক? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া। হাকিকত বুঝে নাই। যদি এই সূরার গুরুত্ব বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হুজুরদের কাছে গিয়ে শিখত। এখন তো দেখলাম আরেকজন বলতেছে যে খালি হুজুররা মানে এটা গতানুগতিক চলে আসছে, মানে হুজুর মানে এরা হুজুর না। এক জাহেল দেখলাম বক্তব্য দিচ্ছে। ওনার সাথে আমার একবার দেখা হয়েছে একটা 5 স্টার হোটেলে, একটা ইসলামিক প্রোগ্রাম ছিল, তো দেখা হয়েছে, খুব রেসপেক্ট করেছেন। আমি আর প্রোগ্রামের নাম বলতেছি না, তাইলে চিনে যাবেন। তো উনি দেখলাম বোঝাচ্ছেন হুজুরদেরকে ছোট করে, উনি নিজে হুজুর সাজতে চেষ্টা করতেছেন। তো এক জায়গায় দেখলাম দোয়া করতেছেন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। বুঝেন নাই? এটা কি সহি হইল? হুজুর যারা আছে তারা বুঝবে, হুজুর ছাড়া বুঝবেও না, যেভাবে সেও বুঝে নাই। বুঝেন নাই? সে কি বলতেছে সে নিজেও জানে না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এখন আজওয়াজিনা, জা জিম এরপরে যুররিয়ার দাল সব সমান করছে, আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আজওয়াজিনা ওয়া যুররিয়া সব সমান করে ফেলছে। এরকম মাওলানারে পিটায় অসমান করা দরকার। এই কথা বলেন ঠিক কিনা বেঠিক? কয় ঠিক বলে মারলে চাকরি থাকবে? খবরদার, মারতে টারতে যায় না, আবার এটা বোঝার জন্য বললাম আর কি। এরাও এখন হুজুর সাজতে চায়, এরাও এখন নিজেকে ফেমাস বানানোর জন্য পাবলিকের সামনে কোরআন অশুদ্ধ পয়রাও একটু উপরে উঠবার চায়, মাগার ওর যে ইজ্জত যা ছিল ওটা শেষ হচ্ছে, ওটার খবরই নেই। কথা বুঝেন নাই? সেটা আবার হুজুর ছাড়া কেউ বুঝবে না, কারণ সবই তো সলিমুদ্দিন মার্কা। এটাও তো মুশকিল, আফসোস এদের জন্য। আমি সূরার আরেকটু গুরুত্ব বোঝাই আপনাদেরকে। নবীজি বসা, জিবরিল রাসূলের সামনে বসা, হঠাৎ আকাশে বিকট শব্দ হয়েছে। হাদিস শোনাচ্ছি, 1913 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিসের ঘটনা শোনাচ্ছি। 1913 নম্বর হাদিস। নবীজি বসা, জিবরিল বসা, হঠাৎ আকাশে বিকট শব্দ হয়েছে। তো নবীজিও আকাশের দিকে তাকিয়েছেন, জিবরিলও আকাশের দিকে তাকিয়েছেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তুন ইল্লা আল-ইয়াউম। এই যে বিকট শব্দ হলো, এটা আসমানের একটা দরজা খোলার শব্দ, যেই দরজাটা আজকেই খোলা হয়েছে, আজকের আগে আর কোনোদিন খোলা হয়নি। এত আস্তে সুবহানাল্লাহ। এতগুলা মানুষের আওয়াজ যদি এরকম হয়, তাহলে তো নাস্তিকরা আমাদের মাথায় উঠে বসবেই। সুবহানাল্লাহ জোরে বলেন তো। এই বিয়ে করছেন কে কে? হাত তুলেন তো দেখি। এই পিচ্ছি, হাত নামাও। চিন্তা করছেন হেও হাত তুলছে। এই বিয়ে, এখন সব হাত নামায় ফেলাইছে, হুজুর আমরাও নাই। এই বিয়ে করছেন কে কে? হাত তুলেন। একজন দিয়ে 2 হাত তুলছে যে হুজুর আমার একটা হয়েছে আর একটা করতে চাই, এরকম কিছু নাকি? বাইরে আমার চাকরি থাকবে না, ঠিক মতো হাত তুলেন। কে কে বিয়ে করছেন হাত তুলেন। নাই হাত দেখি না কেন? এলাকায় বিবাহিত লোক নাই নাকি? চাচা আরেকটা করামু।
মজা করতেছি, মাইন্ড করেন না। এই হাত নামান। যারা বিবাহিত, যারা এখন আর কথা বলে না, যারা মনে থাকবে, যারা বিবাহিত তারা বলেন তো সুবহানাল্লাহ। না গেছে, কাজে আসবে না। এই অবিবাহিত কারা কারা হাত তুলেন। পিচ্চিগুলা তাড়াতাড়ি তুলছে যে হুজুর আম করে কেউ দেখে না। হ্যাঁ মাশাআল্লাহ, এখানে থেকে অবিবাহিতের সংখ্যা বেশি। হাত নামান। এবার অবিবাহিতরা বলবে সুবহানাল্লাহ, দেখি কার শক্তি বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিকে দেখি বেশি আওয়াজ, ব্যাপার কি? হ্যাঁ চিন্তা করছেন? এরা চিন্তা করছে যে হুজুর আমরা স্টেজে আছি, বাপ মা দেখেই না, একটু যদি জুড়ে বইলা আপনার দৃষ্টি আকর্ষণ হওয়ার পর যদি কোনো রহমত নাজিল হয় আর কি। এখন তো ইয়াং জেনারেশন খালি বাম পাশের পাঁজরের হাড্ডি খুঁজে, হুজুর এই যে কই খায় বইল খুঁজে পাই না। বুঝেন নাই কথাটা? খুব খুশি হয়েছে যে হুজুর আমাদের হাড্ডির খুঁজে একটু মেহনত করতেছে, বাম পাশের পাঁজরের হাড্ডি খুঁজে। আবার অনেকে গিয়ে হুজুর রে কয় হুজুর আমার কি জীবনে বিয়ে হইব না? বলে কেন? হুজুর হাড্ডি তো খুঁজে পাই না, এটা কই গেল? আজীব অবস্থা। আর এটা তো পৃথিবীর প্রথম মানবকে বানানো হয়েছে ওইভাবে, হযরতে হাওয়াকে। আর ওর ধারাবাহিকতা তো আল্লাহ তাআলা এরপর ব্যবস্থাই করে দিছেন। এখন মনে করে যে ওই হাড্ডি থাকলে সই, না থাকলে অসুবিধা। আবার যদি দেখে যে এইখানে লাগানো, তাও টেনশনে পড়ে যায়, তাইলে কি আমার বোর যে এটা মানায় নাই, আরেক টেনশন। এই ভিতরে বসায় দেন না, ওই যে ওই কোনায় জায়গা আছে, ওইদিকে পাঠান। এদিক তাকান, আমার দিকে তাকান। সুবহানাল্লাহর আওয়াজ শুনে বিয়ার আলোচনায় চলে গেছি। আচ্ছা এটা বাদ। যে কথা বলতেছিলাম, তো জিবরাইল বসা, নবীজিও বসা। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাদা বাবুম মিনাস সামা, এই যে আওয়াজ হয়েছে এটা আকাশের একটা দরজা খোলার শব্দ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই দরজা দিয়ে একজন ফেরেশতা আসছেন। ফেরেশতা এসে নবীকে সালাম দিয়েছেন। জিবরিল পরিচয় করে দেন ইয়া রাসূলুল্লাহ হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লা লিয়াউম। ইনি এমন একজন ফেরেশতা যিনি এই দরজা দিয়ে আজকেই পৃথিবীতে আসছেন, আজকের আগে আর কোনোদিন আসেন নাই। ফেরেশতা সালাম দিয়ে বলতেছেন হে আল্লাহর রাসূল, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। তার মধ্যে এক নম্বর নূর হলো সূরা ফাতিহা, আর দুই নম্বর নূর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। প্রথম নূর সূরা ফাতিহা, দ্বিতীয় নূর সূরা বাকারার শেষ দুই আয়াত। কি স্পেশালিটি, কি পার্সোনালিটি, কি সম্মান, কি ইজ্জত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরাটি হলো সূরা ফাতিহা। আমরা অনেকে পারি কিন্তু সহি করে পড়তে পারি না, অনেকে পারি সহি করে পড়তে পারি না। এই সূরার হাকিকত যদি আমরা বুঝে আমল করতে পারতাম, নামাজের পিছনে ইমামের পিছনে দাঁড়িয়ে অথবা নিজে ইনফিরাদি নামাজে যদি একাগ্রতার সাথে পড়তে পারতাম, আল্লাহর কসম ওই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত, কেউ ফিরাইয়া দেওয়ার ক্ষমতা কারো ছিল না। কিন্তু হাকিকত বুঝতে পারি নাই, হাকিকত বুঝি নাই। কেমন হাকিকত? আমি আরেকটা হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাই, তাহলে একটু ভালো বুঝবেন আর কি। বুখারী শরীফের হাদিস 5007 নম্বর হাদিস। বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হাদিসগুলো শুনেন সওয়াব হবে। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের সাহাবী, সিনিয়র সাহাবী, যাচ্ছিলেন। কলিজার টুকরা নবীর এই সাহাবী বলেন কুন্না ফি মাসিরিন লানা ফানাজালনা ফাজাআত জারিয়াতুন ফাকালাত ইন্না সাইয়্যিদাল হায়্য সালীমুন। যাচ্ছিলেন তো একটা মেয়ে দৌড়ে আসছে, হাদিসের বাক্য বললাম। দৌড়ে এসে বলে আচ্ছা আপনাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক পারেন? বলে কি হয়েছে? তো বলতেছে আমাদের যিনি নেতা, এই নেতা এখন থাকে না, থাকে না, এই জমানায় নাই। আরে বাপ রে বাপ,
পাতি নেতা, জাতি নেতা, খেতা নেতা, কম্বল নেতা অভাব নাই। কথা বলেন ঠিক কিনা বেটি? কম্বলের নিচে ঢুকেও শান্তি নেই, ওখানেও নেতা। কথা ঠিক কিনা বেটি? বলে হুজুর ওইখানে নেতা কেটা? ওইখানে নেতা শীত। কথা বুঝেন আমার? কারণ এই শীত বাদ দিয়ে অন্য নেতার নাম করলে তো আমারও চাকরি থাকবে না, থাক ওইটি বাদ। চারদিকে খালি নেতা আর নেতা। এক নেতাকে সাপে কামড় মেরেছে, ঘরে বাড়িতে পুরুষ মানুষ নাই, সব হাটে বাজারে গিয়েছে। মেয়েটি দৌড়ে এসে রসুলের সাহাবীর সাথে দেখা। আপনারা ঝাড়ফুঁক পারেন? নবীজির একজন সাহাবী বললেন চলো আমারে নিয়ে। উনি সাথে গেলেন। যাওয়ার পর তিনি সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলেন। সুবহানাল্লাহ বললেন না? সাপের বিষ মুহূর্তের মধ্যে পানিতে রূপান্তরিত হয়ে গেছে, বিষ পানি হয়ে গেছে। নেতা খুশি। নেতা বলতেছে ফাআমারা লাহু বিসালাসিনা শাতান ওয়া সাকানা লাবানান। এক কাজ করো, এই যারা আসছে সবাই দুধ পান করে মেহমানদারি করাও। সব মেহমানদারি হয়েছে। নেতা খুশি হয়ে ওই জামানার একটা না, দুইটা না, তিনটা না, 30-30টা বকরি হাদিয়া দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বকরি? কয়টা? 30টা বকরি হাদিয়া দিয়েছে। এই খেয়াল করে শুনতে হবে, কিন্তু হাকিকত বোঝাচ্ছি। এই হাদিসের মধ্যে দুইটা শিক্ষা। তার মধ্যে প্রথম শিক্ষা হলো এই সূরা সূরাতুশ শিফা। সূরা কি? আর এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করা হয় তাই শিফা দেন আল্লাহ। এই সূরার অনেকগুলা নাম, 55টার মধ্যে কয়েকটা মশহুর নাম বলি। সূরাতুল ফাতিহা তো সব থেকে প্রসিদ্ধ, তারপর উম্মুল কিতাব, তারপরে আসাসুল কোরআন, তারপরে উম্মুল কোরআন, সাবউল মাসানি, কোরআনুল আযীম, সূরাতুল হামদ, সূরাতুদ দুআ, সূরাতুস সালাহ, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা, সূরাতুল কানজ। এই সূরার দুটো নাম হলো সূরাতুর রুকিয়া আর আরেকটা হলো সূরাতুশ শিফা। এই সূরা পড়ে ঝাড়ফুঁক করলে শিফা দিয়ে দেন আল্লাহ। কিন্তু সমস্যাও আছে তো, বুঝেন নাই কথা? একজন প্রায় সময় আমার খালি বুঝায়, হে খুব ভালো কোরআন হাদিস জানে। বুঝেন নাই কথা? মানে খুব বুঝে আর কি ইসলাম। আরে আমরা তো ছোটবেলা কোরআন হাদিস পড়েছি, অনেক কিছু সহি করেছি, হেন তেন নান কাইন। সঙ্গত কারণে একদিন জামাতে দাঁড়িয়েছি নামাজে, মুসাফির অবস্থায়। এখন একামত কে দিবে? উনি দেওয়া স্টার্ট করছে। এখন কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু। আমি কই আল্লাহ এটি কি শুরু করলো? আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার বলতেছে, মানে কলকলার কাফ পড়তেছে। মনে মনে কই আল্লাহ এত বাহাদুরি করে, বাহাদুরির এই হালত হইলে তো জামা কাপড় সব নষ্ট হবে। কোথাইতে কোথাইতে ঝান শেষ একামত দিতে গিয়ে। বাস্তব কথা বলতেছি। এই উদাহরণ কেন দিলাম? এখন কই হুজুর বললেন ফাতিহা পড়ে ফু দিলে শিফা দেন আল্লাহ। 50 বছর ধরে দিতেছি, কোনো কামটাম হইল না দেখি। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তো কিভাবে হবে? আলহামদু তো সহি করে পড়তে পারে না। আলহামদুর জায়গায় আলহামদু বলে না, এই ফুল আব হবে। ইখলাস নাই, একাগ্রতা নাই। 50 বছরও না, 50,000 বছর দিলে ওই ফুল আব হবে না। কোরআন সহি করে পড়েন। আল হামদুর জায়গায় যদি আল হামদু পড়ে তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে গেল। আমার কথা মনে বুঝেন নাই? ওলামায়ে কেরাম আছেন, হুজুর আসছেন, ভুল বললে ধরিয়ে দিবেন। কয় না হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, তোমারটা তুমিই দিয়ে দাও, অসুবিধা নাই তো। হুজুরের কাছে যায় না, আগে নিজে হুজুর হন, তাইলে আর সমস্যা নাই। আর নিজে হুজুর না হইতে পারলে হুজুরের কাছে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? হুজুররা তো এই কথাই সারাদিন কয়, ভাই তুই হুজুর হ, তুই হুজুর হ, তুই হুজুর হ। কথাও শুনে না, আবার বিয়াদবিও করে। কথা বলেন ঠিক কিনা বেটে? হুজুরদের তো কোনো সমস্যা নেই, হুজুরদের তো স্লোগান আমি হুজুর, তোমারও হুজুর বানাইতে চাই, এছাড়া বাহিরে কিছু নাই তো। আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার কথা বুঝতে পারতেছেন?
তো আগে সূরা সহি করতে হবে, তারপরে ইয়াকিন এবং ইখলাস রেখে আমল করতে হবে, নচেত কাজ হবে না। আমি এক মসজিদে দীর্ঘদিন জুমা পড়িয়েছি। তো একদিন দেখি উঠে মসজিদের বারান্দায় ডান পাশে এক লোক লাফাচ্ছে, মানে মরার অবস্থা আর কি, সাকরাত হয় না, ওই সাকরাতের সময় দেখবেন যে লাফালাফি করে, কষ্ট হয় তাই। তো এক ভদ্রলোক লাফাচ্ছে, দৌড়ায় গেলাম, ভাই কি হয়েছে? হুজুর আমার কলিজা নাড়ি ভুড়ি কে যেন টেনে বের করে ফেলতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহ কি অবস্থা। আমাদের এই মসজিদে পাতালের পানির সাথে সংযোগ স্থাপন ছিল, যেটাকে ডিপ কল বলে। তো ওখানে পানি পানের জন্য মুসল্লিদের গ্লাস দেয়া থাকতো পরিষ্কার করা। আমি গ্লাসটা আবার পরিষ্কার করে একটু পানি নিয়ে 7 বার সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা শেষ পর্যন্ত এক ফু, আবার বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা শেষ পর্যন্ত আরেক ফু, এভাবে 7 ফু দিয়ে তাকে পান করতে দিলাম। উনি পানি পান করলেন, একটু পরে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে উঠে বসলেন। পানি পান করলে এমনি আমাদের ভালো লাগে, এটা অস্বাভাবিক কিছু না। তো আমি তাকে রেখে এই ডান পাশ থেকে মসজিদের বারান্দার বাম পাশে গিয়ে উপরে যাব মসজিদের অফিসে। তো ওইদিকে যাচ্ছি, দেখি উনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। তো আমি খুব টেনশনে পড়ে গেলাম যে কি ব্যাপার, একটু আগে লোকটা মরে যাইতেছিল, এখন দেখি চলে যাইতেছে, ব্যাপার কি বুঝলাম না। আমি আগে দাঁড় করেছি, আমি বললাম ভাই একটু দাঁড়ান 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 দাঁড়ান, কারণ ঢাকা শহর তো ডিজিটাল চোর ডাকাতের অভাব নেই। কথা বুঝে নাই আমার, আছে না নাই? হ্যাঁ, গুলিস্তানে দেখবেন, মনে করেন চাচা মিয়া এই পকেটে টাকা রাখছে, যে ওই পকেট তো অনেক দূরে, এই পকেটও অনেক দূরে, এটা চোখের কাছাকাছি আছে, 2টা দারোয়ান আছে, 2 সিকিউরিটির সামনে রেখেছে। নতুন ঢাকা শহরে গেছে, দূর থেকে পকেট ম্যাট টার্গেট করছে, বাহ চাচার তো পকেটটা বেশ নতুন নতুন নোট দিয়ে ফোলা, এটার প্রতি তো কোন নজর পড়ছে। ডান দিকে গিয়া ধাক্কা মারে, ধাক্কা মারার পর চাচা কয় এই মিয়া নতুন আইসি তো কি হয়েছে, আমি কি আবাল নাকি, ধাক্কা মারলা কেন? এদিকে ঝগড়া করতে করতে এদিকে পকেট মোবারক খালি। বাস্তব কথা বলতে ঢাকা এগুলো ঘটে। তা আমি চিন্তা করলাম আমার পকেট টকেট আবার পানি পড়া দিয়ে নিয়ে গেল, হাত দিয়ে আমারে দিবে উল্টা, হেই আবার নিয়ে গেল, টেনশনে পড়ে গেলাম। দাঁড় করেছ, দেখলাম না সব ঠিক আছে। বললাম ভাই একটু আগে দেখলাম যান প্রায়, আর এখন থেকে আসলেই চলে যাচ্ছেন, ব্যাপার কি? হুজুর পানিটা খাওয়ার পর মনে হইলো যে এটার ভিতরে আমার কলিজাটা ছিল, গিয়া যেন ফিট হয়ে গেছে। সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহার আমল আমি এর চেয়ে আর বাস্তবসম্মত কোনো উদাহরণ দিতে পারলাম না। আর হাদিসের কথা তো বলেছি। তাহলে 1 নম্বর শিক্ষা হলো এই সূরা সহি করা। কি করা? সবাইকে বলতে হবে কি করা, মনে থাকবে? মনে থাকবে? নিজে না পারলে হুজুরের কাছে গিয়ে সহি করবেন, ইমামের কাছে গিয়ে করবেন, খতিবের কাছে গিয়ে করবেন, আরো যারা আছে আলেম ওলামা সংশ্লিষ্ট তাদের কাছে গিয়ে করবেন। মাদ্রাসায় ভর্তি হন না, অসুবিধা কি? প্রাইভেট পরে সহি করেন, অসুবিধা নাই তো। 2 নম্বর শিক্ষা, সাহাবায়ে কেরাম ওই যে নেতারে যে ঝাড়ফুঁক করলেন, 30টি বকরি পেয়েছিলেন, বলেন কয়টা? ফাআমারা লাহু বি30 শাতান, 30টি বকরি নির্দেশ ক্রমে তারা উপহার পেয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য তৈরি হলো, তারা বিব্রত হলেন যে এই 30টা বকরি নেওয়া জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ। কোন সাহাবী ফতোয়া দেন নাই, কারণ নবীজি বেঁচে আছেন। কোন সাহাবী জায়েজ না জায়েজের মাসআলা দেন নাই, কারণ নবীজি বেঁচে আছেন। সমস্ত সাহাবী একমত হলেন চলো মদিনায় যাই, ফতোয়া তো নবীজি দিবেন, ফতোয়া তো আপনার আমার কলিজার টুকরা নবী দিবেন। সবাই রাসূলের কাছে গিয়ে হাজির হলেন, সালাম বিনিময় হলো। সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল, এইভাবে 30টি বকরি পেয়েছি, এগুলো নেওয়া জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, বৈধ না অবৈধ? রাসূল বললেন তোমরাও নাও, আমার জন্য একটা ভাগ রেখে দাও। আমি আমার ওই সমস্ত ভাইদের বলছি যারা আজকে আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেখানে সেখানে ফতোয়া মারতেছো, তোমরাও শুনে রাখো, সাহাবায়ে কেরাম রাসূলের জীবদ্দশায় কোনোদিন তারা ফতোয়া দেন নাই। রাসূল যা বলবেন সেটাই ফতোয়া, সেটাই শরীয়ত, সেটাই নির্দেশনা। আজকে রাসূল নাই, রাসূলের ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম আছেন। ফতোয়া দিতে হলে আলেমরা দিবে, জাহেলরা দিবে না, জাহেলরা দিবে না, জাহেলরা দিবে না।
ফতোয়া দিবে কারা? হক্কানি আলেমরা। এলেম আছে অনেকের, কিন্তু অন্ধকারেও পড়ে আছে, এরকম লোক আছে। এই জন্য হক্কানি আলেম বলেছি, যারা হকের উপর আছে, কোরআন এবং সুন্নাহের উপর আছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য বলেছে হাকিকত বুঝে নাই। হাকিকত বুঝলে এমন হতো না। এই সূরার আরেকটু হাকিকত বুঝাই। আমি জানি না এভাবে কেউ আর কোনোদিন বলেছে কিনা, আমার জানা নাই। কমন সূরা, আনকমন আলোচনা, যা শেখা খুব দরকার। নামাজ পড়ে বের হয়ে না সূরা ফাতিহা 60 বছরও বুঝে নাই, 70 বছরও বুঝে নাই। এ না বুঝতে বুঝতেই কবরে যে হুজুর 50 বছর বুঝি নাই, গড়াই হইল 60-65, তে আর 15 বছর বুঝালাম কিনা ভাই, এটা বাদ দেন তো, এমনি চলে যাই। এরকম লোক আছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। হাকিকত বুঝে নাই, তাহলে নামাজে একাগ্রতা তৈরি হতো, নামাজে মন খেয়াল অন্যদিকে যেত না।